হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বন্ধুরা আমাদের বৃন্দাবনে দর্শনের জন্য আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে সমস্ত মন্দিরগুলো দর্শন করে থাকি, আপনারা যোগাযোগ করবেন। হরি বল। তো দেখুন বন্ধুরা, এই যে কর্মের যে প্রভাব রয়েছে, অর্থাৎ খারাপ কর্মের যে ফল থেকে বাঁচার যে কি উপায়, হ্যাঁ, তো এটা আজকে আপনাদের আলোচনা করব। তো দেখুন, অনেকেই বলে যে আমরা সবাই প্রত্যেকেই আমরা আমরা সবাই কিছু না কিছু খারাপ কর্ম তো করেই থাকি, তাই না? জেনে হোক না জেনে হোক। তো দেখুন, আমাদের জীবনে আমরা কি যে আমরা সবাই সুখ চাই, শান্তি, ভালো, যে কি করে আমরা ভালো থাকতে পারি, তাই না? তো এটা আমরা চাই, সবাই চাই ভালো থাকতে। হ্যাঁ, কেউ তো চায় না দুঃখী হতে, কেউ কি চায়? চায় না। তো আমরা যে কষ্ট বা দুঃখ বা রোগ যন্ত্রণা, বিভিন্ন সমস্যা, এগুলো আমাদের কেন হয় বা কেন আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়ি? তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কর্মফল কি, এবং এই কর্মফল অর্থাৎ এই যে খারাপ কর্মের ফল থেকে আমাদের বাঁচার উপায় কি রয়েছে। তো সেটা নিয়ে আজকে বলবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং ভিডিওটা হবে। হ্যাঁ, আপনাদের অনেক জানার বিষয় রয়েছে। তো দেখুন, আমাদের প্রথমত যে বিষয়টা রয়েছে কর্মফল, অর্থাৎ এই যে কর্মফল, আপনারা অনেকে ভাবেন যে একজন তো অনেক খারাপ কর্ম করছে, তাহলে সে তো অনেক আনন্দে আছে। কি করে আছে? না, দেখুন, অতীতের যে কর্ম, অর্থাৎ আমাদের এই জন্মের হোক বা আগের জন্মের হোক, যদি আমরা কোনো ভালো কর্ম করে থাকি, তো ভালো কর্মের ফল, এটা দেখুন শাস্ত্রে রয়েছে, সনাতন ধর্মে রয়েছে, আমাদের যে ভালো কর্মের যে ফল, সেটা হলো কি সুখ, আনন্দ। আর খারাপ কর্মের ফল কি? সেটা হলো দুঃখ, অর্থাৎ আমাদের কষ্ট। অর্থাৎ আপনি যদি এই জন্মে যদি কোনো ভালো কর্ম করেন বা ভালো কিছু, তো দেখুন, অনেকে বলে যে একজন তো অনেক কষ্ট পায় অথচ সে অনেক ভালো কর্ম করে, হয়তো তার আগের জন্মের এমন কোনো কর্ম রয়েছে বা তার ফলটা রয়েছে, খারাপ কর্মের ফল, সেটা তাকে ভোগ করতে হচ্ছে। তাই সে এখন বর্তমানে অনেক ভালো কাজ করলেও সে আগের জন্মের কর্মফলটা ভোগ করছে, তাই না? আবার এমন অনেক মানুষ রয়েছে, হ্যাঁ, সে দেখুন এখন হয়তো অনেক দুঃখ, মানে কষ্ট রয়েছে, কিন্তু তার পরবর্তী সময়টা তার ভালো হবে, কারণ এখন বর্তমানে সে যেহেতু ভালো করছে, তার খারাপ কর্মের ফলটা যখন কেটে যাবে, তখন আগের যে সময়টা আসবে সেই সময়ে তার ভালো হবে। আবার দেখুন বন্ধুরা, এমন হয় যে আমরা বলি যে কেউ হয়তো অনেক মানে এখন বর্তমানে হয়তো অনেক মানে খারাপ করছে, কিন্তু তার পরবর্তী সময়ে যে খারাপ কর্মের যে ফলগুলো, সেগুলো কিন্তু তাকে ভোগ করতে হবে, তাই না? কিন্তু কর্মের ফল ভোগ না করে কেউ কিন্তু কোথাও যেতে পারে না। হ্যাঁ, তো এই জন্মেই হোক বা পরের জন্মে হোক, তাকে ভোগ করতে হবে। হ্যাঁ, হয়তো এখন সে অনেক মানে দুঃখ কষ্ট পাচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে সে ভালো হবে, কারণ যখন ভালো কর্মের ফলটা ভোগ করবে। আবার এখন হয়তো সে অনেক আনন্দে রয়েছে, কিন্তু আগের জন্মে হয়তো এমন অনেক কর্ম করেছে, অনেক ভালো কাজ করেছে। তো সেই ভালো কর্মের যে ফল, তো সেজন্য সে এখন ভালো রয়েছে, তার আনন্দে রয়েছে। কিন্তু তো যদি এখন বর্তমানে যদি সে খারাপ করে, তাহলে কি হবে? যখন তার ভালো কর্মের ফলটা কেটে যাবে, তখন কিন্তু ভবিষ্যতে তার আবার কিন্তু খারাপ হয়। সেজন্য আমাদেরকে সবসময় কি করতে হবে? ভালো কর্ম করতে হবে সবসময়। তো দেখুন, অনেকগুলো বিষয় রয়েছে, আপনাদেরকে সেগুলো পর আমি আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের যে খারাপ কর্মের ফল থেকে আমরা বাঁচতে পারবো। তো প্রথম দেখুন বন্ধুরা, বলা হয় যে একটা যদি আমরা বীজ বপন করি, কোনো একটা চারা গাছ যদি লাগাই, সেটা দেখুন অনেক বড় হয়, তাই না? সেরকম আমাদের যে কর্মের ফল, সেটা কিন্তু আমরা আজ না হলেও কাল, একদিন না একদিন কিন্তু সেই কর্মের ফলটা আমরা পাবোই, তাই না? দেখবেন শ্রীমদ্ ভগবত গীতাতে রয়েছে, ভগবান কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি যদি আমার শরণ নাও, তাহলে কি হবে? সর্ব পাপ থেকে মুক্ত হয়ে ভগবান কিন্তু তাকে নিজের করে নেবেন, আপন করে নেবেন, তাই না? অর্থাৎ বন্ধুরা, ভগবানের যদি কেউ শরণ নেয়, তাহলে ভগবান কিন্তু সর্ব পাপ থেকে তাকে মুক্ত করে, হ্যাঁ, ভগবান তাকে রক্ষা করবে, তাই না? আমরা যদি ভগবানের শরণ নিই, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যাগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু আমরা ধীরে ধীরে মুক্তি পেতে পারবো। আর একটা দ্বিতীয় যে বিষয়টা হলো, সেটা হলো অনুতাপ এবং অনুশোচনা করা। অর্থাৎ আমরা এবং অতীতে যদি কোনো ভুল আমাদের হয়ে থাকে, তার জন্য আমাদের কি করতে হবে? অনুতপ্ত, মানে আমাদের মনে যে কষ্ট দিয়ে আমরা ভুল করেছি, এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয়। অর্থাৎ আমাদের যে ভুলটা করে থাকি, যেন আমাদের এমন মনে রাখতে হবে যে ভুলটা যেন আমাদের দ্বিতীয়বার না হয়। এটাই হলো সব থেকে বড় বিষয়, নিজের ভুল বুঝতে পারা এবং দ্বিতীয়বার সেই ভুলটা না করা। এটাই হলো জ্ঞানী মানুষের মানে কাজ। তো অনুশোচনা করা, যদি অনুশোচনা দেখুন করে, এবং আপনি যদি কোনো ভুল করেছেন বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবেন যে আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আমি এরকম আর ভুল করবো না, তাই না? আর হলো হরিনাম জপ। দেখুন, বলা হয় ভগবানের নাম যদি জপ করা হয়, ভগবানের নাম করা হয়, তাহলে কিন্তু আমাদের মনের থেকে যে মানে কলুষতা, অর্থাৎ মনের যে মলিনতা, এগুলো কিন্তু দূর হয় ধীরে ধীরে, তাই না? আমাদের মনটা অনেক পবিত্র হয়।
মনটা অনেক অনেক ভালো লাগে। তো আপনার যে খারাপ সময় সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যায় কিন্তু নামের দ্বারা, তাই না? নামের দ্বারা দেখবেন অনেক আছে ভগবানের নামে কিন্তু সব আপনার সমস্ত দুঃখ কষ্ট দূরে যেতে পারে একমাত্র ভগবানের যদি আপনি শরণ নেন, তাই না? তো আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো পর আপনাদেরকে বলতে থাকবো, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর বন্ধু আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো কি সৎ কর্ম এবং সেবা। দেখুন আমরা যদি সৎ কর্ম করে যাই তাহলে কিন্তু তার ফল একদিন না একদিন ভালো ভালো হবেই কিন্তু। আর সেবামূলক মনোভাব আমাদের কিন্তু রাখতে হবে। দেখুন গোমাতার সেবা, তাই না? তো গোমাতার মধ্যে রয়েছে 33 করে দেবী দেবেন। আর গোমাতাকে জল যদি আপনি দেন, তারপরে যদি সবজি ফল এগুলো দিতে পারেন। তারপর দেখুন বলা হয় যে আমাদের মধ্যে যেমন বিভিন্ন গ্রহের দোষ বলা হয় না, যে খারাপ সময় তো গোমাতাকে রুটি গুড় এগুলো কিন্তু দিলে অনেক ভালো, গোমাতার সেবা করা। তারপর ক্ষুধার্তকে, যে ক্ষুধার্ত যার খিদে রয়েছে তাকে যদি আপনি অন্ন দান করেন, তাই না? তো ক্ষুধার্তকে অন্ন দান, যারা মানে ভিক্ষুক রয়েছে, যেমন আপনার বাড়ির সামনে কোনো ভিক্ষুক যদি আসে, তো সে ভিক্ষুককেও যদি আপনি অন্ন দান করেন এতেও কিন্তু অনেক ভালো। তো এইসব সেবামূলক যে কর্মগুলো রয়েছে, যারা অসহায় মানুষ, অসহায় হ্যাঁ দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে কোনো যেরকম আপনার সামর্থ্য রয়েছে, অন্ন দান হোক, বস্ত্র দান হোক, হ্যাঁ অর্থ যেটুকু সামর্থ্য রয়েছে সেরকম যদি সেবা করেন তাহলে কিন্তু অনেক ভালো। তুলসী মহারানীর সেবা, তুলসী মহারানীর সেবা তো আমি আপনাদের বারবার বলি যে তুলসী মহারানীর সেবা করলে আমাদের কি হয়, এত দেহ যেমন পবিত্র হয়, মন পবিত্র হয়। জেনে না জেনে যে পাপ করা হয় সেই পাপ সমস্ত দূর হয় তুলসী মহারানীর সেবা, এবং বাড়ির মধ্যে একটা ইতিবাচক শক্তি বজায় থাকে, পরিবারের সবার মধ্যে একটা খুব সুন্দর একটা পরিবেশ বজায় থাকে। তো তারপরে দেখুন বন্ধুরা, এমন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যে সমস্ত মানুষ সবাই কিছু না কিছু কিন্তু আমরা জেনে না জেনে অনেক পাপ করে থাকি, তাই না? তো এর জন্য আমাদের কি করতে হবে, সৎসঙ্গ। অর্থাৎ বলা হয় দেখবেন যে সৎসঙ্গে যদি আমরা সাধু সঙ্গ করি তাহলে কিন্তু বলা হয় না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো আপনারা যদি সৎসঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, তাহলে কিন্তু অনেক ভালো আমাদের কি হবে, আমাদের জীবনে উন্নতি হবে, ভক্তি পথে অগ্রসর হতে পারবেন আপনি। যে গীতা ভাগবত যদি অধ্যয়ন করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, ভাগবত কথা শ্রবণ করেন, ভগবানের নাম কীর্তন করেন, এগুলো কিন্তু অনেক ভালো। তার জন্য সবসময় যে খারাপ মানুষ আছে তাদের সঙ্গ কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, ভালো মানুষের সঙ্গ, সাধু বৈষ্ণব মহাত্মা এদের সঙ্গ যদি আপনি করেন তাহলেও কিন্তু অনেক ভালো, দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার যে খারাপ সময় এগুলো কিন্তু কেটে যাবে। তো অনেক বিষয় রয়েছে, আমরা যদি এগুলো দেখুন মেনে চলি ভালোভাবে তাহলে কিন্তু আমাদের নিজের জীবনে আমরা কিন্তু পরিবর্তন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আরেকটা বিষয় বন্ধু হলো কি ইন্দ্রিয় সংযম। যেমন দেখবেন এই কাম ক্রোধ লোভ মোহ এই যেগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু পাপ হয়, তাই না? আমাদের যদি ক্রোধ, দেখবেন অনেক রাগ যদি কারো থাকে, তো রাগের বশে মানুষ যে কখন কি ভুল করে বসে মানুষ নিজেই বুঝতে পারে না, তাই না? এগুলোও কিন্তু একটা পাপ। বলা হয় ক্রোধ সম পাপ আর না আছে সংসারে। ক্রোধ কিন্তু অনেক বড় পাপ। তো আমাদের এগুলোও কিন্তু ধীরে ধীরে নিজের মন থেকে আপনি যদি ত্যাগ করতে পারেন, এই ক্রোধ কাম ক্রোধ লোভ, কোনো জিনিসের প্রতি অনেক লোভ যদি থাকে সেটাও কিন্তু খারাপ। এগুলোও কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক, তাই না? তো এগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে ত্যাগ করতে হবে। আমাদের ইন্দ্রিয়কে কি করতে হবে, সংযম করতে হবে, ইন্দ্রিয়কে নিজের বশে নিয়ে আসতে হবে, তাই না? ইন্দ্রিয় সংযম কি করে হবে, যদি আপনারা প্রার্থনা ধ্যান জপ ভালো করে করেন তাহলেই কিন্তু আপনাদের মন থেকে এই যে ষড়রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যেগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা ত্যাগ করতে পারবেন যদি আপনারা ভালো করে প্রার্থনা করেন, ভগবানের ধ্যান করেন, জপ করেন, এগুলো যদি সুন্দর করে করেন। তো দেখুন বন্ধুরা, মানুষ তো ইচ্ছাকৃতভাবে কখনো ভুল করে না, তাই না? অনেক সময় আমাদের জেনে না জেনে ভুল হয়ে যায়। তো এগুলো থেকে আমাদের বাচ্চারা একমাত্র উপায় হলো ভগবানের স্মরণ নেওয়া। আমরা যদি ভগবানের স্মরণ নিই তাহলে কিন্তু আমরা আমাদের যে খারাপ সময়গুলো কেটে যাবে। তো আমাদের এই যে খারাপ যে সময় থেকে বা খারাপ যে কর্মের ফল থেকে বাঁচার এইগুলোই কিন্তু রাস্তা। ভগবানের স্মরণ নেওয়া, হরিনাম জপ করা, সৎসঙ্গ করা, তাই না? সাধু সঙ্গ করা, আমাদের অনুশোচন, অর্থাৎ একই ভুল আমাদের যদি কারোর সঙ্গে আমরা ভুল করে থাকি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, বা একই ভুল বারবার না করা, হ্যাঁ গীতা শাস্ত্র অধ্যয়ন করা, মন্দিরে যাওয়া, ভগবানের সেবা করা, গুরুজনদের শ্রদ্ধা করা, এগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার যে খারাপ কর্মের যে ফলটা আপনি এখন ভোগ করছেন, খারাপ সময়টা, সেই খারাপ সময়টা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, তখন আপনার ভালো সময়ের সূচনা হবে, তাই না? এটা বলাই হয় যে সুখানিচ্চ দুঃখানিচ্চ চক্রবৎ পরিবর্তন। তো অর্থাৎ আমাদের জীবনের সুখ এবং দুঃখ চাকার মতো কিন্তু ঘুরতে থাকে, কখনো ভালো সময় কখনো খারাপ, কখনো জীবনে যেমন দিনের পর রাত আসে বা রাতের পরে দিন, সেরকম আমাদের জীবনেও কিন্তু ভালো সময় আর খারাপ সময় আসতেই থাকে। তো এই জন্য আমাদের এইসব নিয়মটা আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আপনার সময়টা ভালোই হবে, তাই না? তো সকলে বন্ধুরা এই নিয়মগুলো পালন করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন যোগাযোগ করবেন। সকলে প্রেম শুনুন। রাধে রাধে।